হ্যালো বন্ধুগণ, অনুরাগের ছোঁয়ার আপডেটে আপনারা দেখতে পারবেন চারু সাক্ষ্যদীপ সরকার মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা দুজন দুজনকে বিয়ে করে নেবে সূর্য দীপাকে না জানিয়ে। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। চারু অলিকে ধরে কান্না করছিল, এমন সময় জয় সাক্ষ্যদীপ সরকার এসে চারু রুমে উপস্থিত হলো। তখন সাক্ষ্যদীপ সরকার বলে, আপনি যখন হসপিটালে অ্যাডমিট ছিলেন তখন আমি আপনার পাশে ছিলাম, আপনাকে তখন মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, এখন আপনার কি অবস্থা? চারু বলছে, হ্যাঁ এখন আমি ভালোই আছি। তখন অলি চারুকে বলে, চারু আমি তো অনেক চেষ্টা করেছি বাবা মাকে আলাদা করতে, কিন্তু পারিনি। তারা বাবা মা একে অপরকে অনেক ভালোবাসে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমাদের কাছে কাছেই রাখবো সারা জীবন, কখনো দূরে যেতে দেব না। সাগরদীপ সরকার বলে, হ্যাঁ যখন জয় আমার কাছ থেকে চলে যাবে তখন তো আমি একা হয়ে যাব, তাই একা কি থাকা যায় নাকি? আপনিও একা আমিও একা। চারু অলিকে বলে, উনি এখানে এসেছে আর উনি এ কথা বলছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় সূর্য আসে ঘরের মধ্যে। সূর্য এসে বলে, অলি তুই এখন যা বলবি আমি তাই শুনবো, তোদের কথায় আমার জীবন এখন চলবে। দীপা বলেছে সে আমার সঙ্গে থাকবে না, সে একা থাকতে শিখে গিয়েছে। চারু সূর্যকে বলে, তুমি কি দীপাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? তখন সূর্য চুপ করে থাকে। সে বলছে, তোমরা যাই চাও আমি তাই করব। চারু বলে, আমিও দেখবো তোমরা দুজন দুজনের প্রতি কত অভিমান করে থাকতে পারো। এদিকে চারু বলছে, আমরাও দেখিয়ে দেব। চারু সাক্ষ্যদীপ সরকারকে বলছে, আপনি আমাকে বিয়ে করবেন? সাক্ষ্যদীপ সরকার তখন চারুর দিকে হা করে তাকিয়ে রয়েছে। যদি বিয়ে করেন চলেন, আমরা দুজনকে সারপ্রাইজ দেব।